দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদের যে আশঙ্কাজনক উত্থান ঘটেছে তার সবচেয়ে গুরুতর প্রভাব পড়ছে গ্রাহকের আমানতের নিরাপত্তায়। নিরাপত্তা সঞ্চিতির বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রয়োজনীয় সঞ্চিতি রাখতে ব্যর্থ হওয়ায় প্রায় গোটা ব্যাংকিং ব্যবস্থার সুরক্ষা কাঠামোই কার্যত দুর্বল হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘাটতি অব্যাহত থাকলে ব্যাংকিং খাতের সংকট কেবল সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব সরাসরি গিয়ে পড়বে সাধারণ গ্রাহকের আমানতের সুরক্ষার উপর, যা দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকির বার্তা দিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট 24টি ব্যাংকের প্রয়োজনীয় সঞ্চিতির পরিমাণ দাঁড়িয়েছে 4,74,497 কোটি টাকা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিপরীতে এসব ব্যাংক রাখতে পেরেছে মাত্র 1,30,366 কোটি টাকা। এতে সম্মিলিত সঞ্চিতি ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 3,49,859 কোটি টাকা। 2024 সালের সেপ্টেম্বরে প্রবেশন ঘাটতি ছিল 56,036 কোটি টাকা। সেই হিসাবে মাত্র এক বছরের ব্যবধানে ঘাটতি বেড়েছে প্রায় 3 লাখ কোটি টাকা। ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের মতে এই প্রবণতা স্বাভাবিক কোনো আর্থিক চক্রের ফল নয়, এটি দীর্ঘদিন ধরে আড়াল করে রাখা ঝুঁকিপূর্ণ সম্পদের প্রকৃত চিত্র সামনে আসার পরিণতি। 2024 সালের 5 আগস্ট সরকারের পালাবদলের পর ব্যাংকিং খাতে পুনর্গঠিত, পূর্ণ তফসিলকৃত, অবলোপনকৃত ও আদালতে আটকে থাকা ঋণসহ মোট ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ দ্রুত বেড়েছে। বর্তমানে এসব ঝুঁকিপূর্ণ সম্পদের মোট অঙ্ক প্রায় 10.5 লাখ কোটি টাকায় পৌঁছেছে। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ 6,44,000 কোটি টাকা এবং মন্দমানের কুঋণ 5,85,000 কোটি টাকা, যার বিপরীতে শতভাগ প্রবেশন সংরক্ষণ বাধ্যতামূলক। ব্যাংকিং বিধি অনুযায়ী সাধারণ শ্রেণী ঋণের বিপরীতে 0.5 থেকে 5%, নিম্নমানের খেলাপি ঋণের বিপরীতে 20%, সন্দেহজনক ঋণের বিপরীতে 50% এবং মন্দ বা লোকসান শ্রেণীর খেলাপি ঋণের বিপরীতে শতভাগ প্রভিশন রাখার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ঋণ আদায়ে ব্যর্থতা, কম আমানত প্রবৃদ্ধি এবং সামগ্রিক আর্থিক সংকটে ব্যাংকগুলোর সেই সক্ষমতা ক্রমেই সংকুচিত হয়ে পড়েছে। ব্যাংকগুলোর নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি পরিস্থিতির মোকাবেলায় এখন বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মান অনুযায়ী ডাইনামিক প্রভিশনিং চালুর পরিকল্পনা নিচ্ছে। মিরসন সরকার, বাংলাদেশ প্রতিদিন।